হ্যালো গাইজ, আপনাদের একটু আগে একটি প্রমিসড ভিডিও করতে যাচ্ছি। এটা একদম প্ল্যান ছাড়া একটা ভিডিও, কুইক করছি ঘুমোতে যাওয়ার আগে। আর আমি আগে বলে নিচ্ছি, আমার আজকে শরীর প্রচণ্ড খারাপ ছিল, মাথা প্রচণ্ড ব্যথা করছিল। এর জন্য যদি ভিডিওর কোয়ালিটি কোনো সমস্যা হয়, এর জন্য আমাকে ক্ষমা করবেন। শুরু করছি। তো সবার কোয়েশ্চেন ছিল যে আমি কত টাকা আমার অ্যাডের জন্য স্পেন্ড করব। তো সবাই কনফিউজড। প্রথম ভিডিও দেখে সবার ফিডব্যাক ভালো দেখে আমার ভালো লেগেছে এবং অনেকেই ইন্টারেস্টেড। আর এর জন্য আমি মনে করি যে যারা ইন্টারেস্টেড এখনই যারা অ্যাড দিতে চাচ্ছেন, ইভেন লিমন লিমন ভাই এখানে দেখাচ্ছে ওনার মেসেজ এখানে আছে, আমি অন অন ভিডিওতে আছে দেখে আমি রিপ্লাই দিতে পারছি না। তো এক্সকিউজ মি। তো আমি শুরু করছি, হ্যাঁ। তো যারা এখনই শুরু করতে চাচ্ছেন, আই মিন আমার অনেকে পেইডের জন্য অ্যাপ্লাই করেছেন, আমি এখনও সিলেক্ট করিনি। তো আর যারা এখনই শুরু করতে চাচ্ছেন এই টিউটোরিয়াল ছাড়া, তাদের জন্য এগুলো হচ্ছে একদম হটকেক হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো ফলো করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন, যখন আপনি একটি ডিজাইন পেয়ে যাবেন আপনার একটা টার্গেটেড অডিয়েন্সের জন্য, যেমন অ্যাফিলিয়েট অ্যান্ড সিপিএ মার্কেটিংয়ে আপনি একটা নিশের উপরে কাজ করেন, এখানেও আপনি নিশের উপরে কাজ করতে হবে। ধরেন সাপোজ আমরা সাপোজ ধরে নিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারদের ধরে নিলাম, হ্যাঁ। ট্রাস্ট মি, আই এম এন ইঞ্জিনিয়ার, এরকম একটা জাস্ট এক্সাম্পল। এটা কেউ বানাতে যাবেন না, এটা অনেক ওভার স্যাচুরেটেড এবং একদম অ্যাড কস্ট পুরো ধরা খাবেন। সো ধরেন আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি টেস্ট করার জন্য আমি কিছু অডিয়েন্স নিলাম। অডিয়েন্স নেওয়ার পরে তাদেরকে আমি টার্গেট করলাম। তো কিভাবে অ্যাডটা যেভাবে করবো, একটা জিনিস আপনাদের সামনে লাইভ আমি করি। আমার একটা পেজ থাকতে হবে নিজের, যেমন ধরেন ইঞ্জিনিয়ার, ক্রেজি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার্স ওয়ার্ল্ড, হ্যাঁ। একটা দিলাম জাস্ট পেজ, এটা হচ্ছে এফবি পেজ। এখানে যে একটা পোস্ট করলাম, পোস্ট, হ্যাঁ, পোস্টে কন্টেন্ট, যেটা আপনার টি শার্টটা হবে, যেটা বানিয়েছেন ওই টি শার্টের লিঙ্কটা দিলেই জাস্ট লিঙ্ক হয়ে যাবে। আর যদি পিকচার চেঞ্জ করতে চান, চেঞ্জ করা যায়, করে নেবেন। তারপর এটাকে বুস্ট পোস্ট করবেন। এইভাবে অ্যাড দেওয়া যায়, অথবা আপনার ফেসবুকের অ্যাড ড্যাশবোর্ডের মাধ্যমে অ্যাড দেওয়া যায়, হ্যাঁ, অ্যাড ম্যানেজারের মাধ্যমে অ্যাড দেওয়া যায়। এভাবে করবেন, করার পরে যখন আপনি টার্গেট করে আপনার অ্যাড রান করবেন, রিচ আসা শুরু করবে এবং আপনার অ্যাড স্পেন্ড হওয়া শুরু করবে। আপনি বাজেট $15 দিতে পারেন, 15 to 20। তো এটা টেস্ট করার জন্য দিবেন, তো একদিন লাগুক বা 2 দিন লাগুক, আপনার ডেইলি বাজেট হবে এটা। তো তো এটার পরে আপনি যদি দেখেন যে আপনার কোনো সেল আসলো, হ্যাঁ, যদি আপনার সেল আসে তাহলে আপনি মুভ করবেন, আর যদি একটাও সেল না আসে আপনি একটা স্টপ করে দিবেন। তো এভাবে আসলে টেস্ট করতে হয়। হুম, ডিজাইনটা আসলে টেস্ট করতে হয় এটা সেল হবে কিনা। যদি সেল হয়, একটা সেল হইলে জাস্ট আপনি যা করতে হবে, আম, আম, আপনার নিশের উপর এবং টার্গেটের উপর মানে স্কেল করতে হবে। ও আচ্ছা, স্কেল বারবার বলতেছি, যেটা সেটা হচ্ছে যে স্কেল মানে আপনার অ্যাডের, আপনার বাজেট বাড়ানো। স্কেল মানে আপনার বাজেটের জাস্ট ডলার অ্যামাউন্ট বাড়ানো। তো আপনার যদি অডিয়েন্স খুব ছোট হয়, যেমন ধরেন 50,000 অথবা 40,000 অথবা 30,000 এরকম হয়, এর নিচে 50,000 এর নিচে হলে $5 করে এভরিডে বাড়ানো যায়। যেমন $15 আমার প্রতিদিন ছিল, বা $20 আমার এভরিডে বাজেট ছিল, একটু আগে যা দেখিয়েছি। তো আপনার সেল হওয়ার পরে আপনি $5 বাড়িয়ে দিলেন। এবার ধরেন আমার অডিয়েন্স হচ্ছেন 1 লক্ষ। তো ওইখানে আমি কি করলাম, $10 বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এরকম ধরনের। বা রিচ খুব দ্রুত আসছে, দ্রুত টাকা শেষ হয়ে যাচ্ছে, সো এরকম। আর $50 পর্যন্ত আপনি এরকম করতে পারেন, আপনার অডিয়েন্সের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। যেমন ধরেন আপনি 10 মিলিয়ন বা 5 মিলিয়ন বা 10 মিলিয়ন এরকম কিছু হলে আপনি $50 করে স্কেল করবেন, একবারে সব টাকা দিবেন না, একদম ফেসবুক খেয়ে ফেলবে। আর পিপিই, আই মিন পোস্ট পে পার এঙ্গেজমেন্ট, আপনার এঙ্গেজমেন্টের জন্য হবে সেটা পোস্টের উপরে। তো ওই অ্যাডের জন্য আপনার যদি পিপিএতে প্রতিটার মধ্যে প্রতিটা এঙ্গেজমেন্টের জন্য
আপনার যদি কস্ট যদি ধরেন 5 থেকে 15 সেন্টের মধ্যে থাকে তাহলে অ্যাড থাকবে, আর নাহলে অ্যাড আপনি কিল করে দিবেন। হুম ধরেন 12 থেকে $15 যাওয়ার পরে কিল করে দিবেন, দরকার নেই। দেখাতে পারেন আপনার অ্যাডের যখন অ্যাড চলতে থাকবে আমাকে গ্রুপে পোস্ট করবেন, আমি দেখাতে পারেন যে আমি কি করব, আপনি আপনার ওই সময়ে জাস্ট যেটা আপনার করা দরকার আমি সাজেশন দিব। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার মোটামুটি ধারণা। আজকে কোনো ডিজাইনিং অথবা আপনাদের কোনো আজকে কোনো আইডিয়া বা অন্য কোনো ধরনের টিউটোরিয়াল দিতে যাচ্ছি না। এই কোয়েশ্চেনগুলো সবার ছিল যে আসলে আমার কত টাকা লাগবে। তো এইটার অ্যান্সারটা হচ্ছে এরকম। হ্যাঁ, আপনার প্রফিট হবে যখন আপনি আরো স্পেন্ড করবেন। আপনার মানে রিস্ক মানিটা হচ্ছে $15 অথবা $20। এটা হচ্ছে আপনার রিস্ক মানি। তো একটা বিজনেস, এত বড় বিজনেস আপনি এন্টার করতে যাচ্ছেন, এটা কোনো অ্যামাউন্টই না। ওয়েল, তো একটা ইন্সপিরেশনের জন্য বলবো, এটাকে আমি বলবো যে $1,000,000 ফর্মুলা টু বি সাকসেসফুল। সেটা হচ্ছে যে স্টার্ট ফার্স্ট, জাস্ট ফার্স্ট স্টার্ট করে দিতে হবে। দেরি করা যাবে না, চিন্তা করবো করবো করে করে করা যাবে না। ডিজাইন খুব দ্রুত করা যায়, সো দ্রুত করে আপনি স্টার্ট করে দিন। যদি আপনার কনফিডেন্ট থাকে এটা সেল হবে। অ্যান্ড অবশ্যই অবশ্যই টার্গেটেড কাউকে টার্গেট করবেন। যেমন ধরেন আমি বলি, ধরেন আমি লাইক করি হচ্ছে ইউনিকর্ন। হ্যাঁ, ইউনিকর্ন লাইক করি। সো এটার মধ্যে এটা এটা একটা টার্গেটেড ইয়ে হতে পারে, নিশ হতে পারে। অথবা ধরেন আমি ডগ লাইক করি, এটা টার্গেটেড না, কারণ অনেক ধরনের ডগ আছে। তো আমি এর মধ্যে আমি কি করলাম যে জার্মান শেফার্ড টার্গেট করলাম। হ্যাঁ, এই জার্মান শেফার্ডকে টার্গেট করলাম, কিন্তু ডাইরেক্ট ডগ না। সো এইভাবে টার্গেট করবেন, একদম একদম ডিপ ডাউন টার্গেটেড। আরও টার্গেটেড চাইলে করতে পারেন, আম, যেমন ধরেন একটা আপনাদেরকে আইডিয়া দিই। লিমন ভাইয়ের মেসেজে আমি যাচ্ছি এখন, সরি ফর এটা প্রাইভেসি রিজনের জন্য। সো দেখেন উনি একটু আগে যে আমাকে মেল করলো, সরি মেসেজ দিল, এটা আই এম নট সিঙ্গেল, আই হ্যাভ এ ক্যাট। তো যাই হোক, কি হলো, উনি টার্গেট করেছে যে সিঙ্গেল কিছু গার্লকে। ও, মেয়ে একটা টার্গেট, খেয়াল করে দেখেন, ছেলে না, মেয়ে একটা টার্গেট, সিঙ্গেল একটা টার্গেট। তারপর কি হলো, মেয়ে একটা টার্গেট, সিঙ্গেল একটা টার্গেট, আরও ডিপ চলে গেল। তারপর হচ্ছে ক্যাটকে সে টার্গেট করেছে, 3টা টার্গেট, খেয়াল করে দেখেন। তো এরকম কেউ করবেন না। আই লাভ ইউএসএ, তো পুরো ইউএসএ কে আপনি টার্গেট করতে পারবেন না, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অ্যান্ড হান্ড্রেডস অফ মিলিয়নস অফ পিপল দেয়ার। সো আপনি এটা করতে যাবেন না, অনেক আপনারটা অ্যাড কস্ট ঠুস করে চলে যাবে। হ্যাঁ, তো এটা আপনি করতে যাবেন না। তো আচ্ছা, যাই হোক, স্টার্ট ফার্স্ট, মুভ ফার্স্ট, খুব তাড়াতাড়ি মুভ করতে হবে। ফেল ফার্স্ট, হ্যাঁ, ফেলিয়ার জন্য রেডি থাকেন। আমি আগে আমার অন্যান্য ইউটিউবের টিউটোরিয়াল বা অন্য টিউটোরিয়ালে বলেছি যে ফেল করলেই আপনি শিখতে পারবেন। সো শেখার জন্য রেডি হয়ে যান। ফেল ফার্স্ট, স্টার্ট ফার্স্ট, মুভ ফার্স্ট, ফেল ফার্স্ট অ্যান্ড লার্ন ফার্স্ট। যখন লার্ন হবেন, সাকসিড সুনার। সো আপনার এই পেজে আসার জন্য, আমার সেকেন্ড পেজ, এটা একদম ব্ল্যাঙ্ক, এখানে আসার জন্য আপনার এগুলো পাস করে আসতে হবে। এই কথাগুলোকে আপনি যেন তেন মনে করবেন না। আপনি যখন এই বিজনেসে আজকে থেকে 3 to 4 মান্থস পরে চিন্তা করবেন, যদি এখন থেকে রেগুলার হয়ে যান, যখন আপনার জাস্ট আপনার আর্নিং আসতে থাকবে রেগুলার অ্যান্ড ভালো অ্যামাউন্ট আর্নিং আসতে থাকবে, তো সেক্ষেত্রে আপনার এখানে আসা কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো আমি আমার আসলে এটা পার্সোনাল ফেসবুক, আমি না হলে আমি মেসেজ দেখাতাম। আলজিয়ার একজন আলজেরিয়ার আলী ফাতা, তো উনি একদম নিউবি ছিল অ্যান্ড সবসময় কোয়েশ্চেন করতো অ্যান্ড ডিজাইন দেখিয়ে নিত, অ্যাডের ব্যাপারে সাজেশন নিত, ডিজাইনের ব্যাপারে সাজেশন নিত। সো তখন জাস্ট ওনাকে দেখিয়ে দিতে 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 আমি বলবো যে উনি এখন আমার কম্পিটিটর। হ্যাঁ, আই মিন উনার আর্নিং দেখলে আমার হিংসা হয়, ডিরেক্ট কথা। অ্যান্ড ভালো কাজে হিংসা করা যায়। হ্যাঁ, আমার একদিক দিয়ে ভালোও লাগে অ্যান্ড হিংসা হয়। আর এখন বিভিন্ন গ্রুপ নিয়ে আমি বিজি হয়ে যাওয়ার কারণে আমি কাউকে ইনবক্স সাপোর্ট দিতে পারছি না। তবুও একটু একটু আমি রিপ্লাই দিই, কিন্তু এটা করতে গিয়ে যেটা হয় আমার, আই এম সরি, আমি পার্সোনালি এরকম বলার জন্য যে আমি সবসময় আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি বা গ্রুপের কমেন্ট ব্যাক করছি। আমার আসলে নিজের যে বিজনেস আর নিজের যে কাজ, আপনারা একটু দেখবেন খেয়াল করে যে আমি সবসময় এঙ্গেজ থাকছি অ্যান্ড আমার পার্সোনালি অনেক ইয়ে হয়ে যাচ্ছে। তো আপনারা যে গ্রুপগুলো আছে, ইউটিউব বলেন, তারপর হচ্ছে মানি বি অ্যান্ড টি স্প্রিং। তো মানি বিটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড সিপিএ, ইন্টারনেট মার্কেটিংয়ের জন্য। অ্যান্ড টি স্প্রিং বিডিতে আপনারা টি স্প্রিং সম্পর্কে কোয়েশ্চেন করবেন
আমি যখন আমি ফ্রি হব আমি ওখানে অ্যান্সার করব। আসলে ইনবক্স এবং গ্রুপগুলো এগুলো আমার আসলে ঘোল পাকিয়ে যাচ্ছে, গোল পাকিয়ে যাচ্ছে। আমি চাই না যে এরকম হোক যে মানুষ বলুক যে যে একজন ডেডিকেটেড ভাবে হেল্প করার জন্য এসেছিল এবং এত চাপের মুখে পড়ে সে পালিয়েছে। তো আমি চাই আপনাদের সাথে থাকতে, সবার সাথে থাকতে, যেন আমার একটু পার্সোনাল একটু সময় আমি আমার পড়াশোনা অথবা আমার কাজের জন্য ইয়ে করতে পারি আর আপনাদেরকে হেল্প করে যেতে পারি একটু স্মার্ট ওয়েতে। আমি অ্যাভয়েড করতে চাই না। হ্যাঁ, অনেক ইনবক্সেস আসে, আমি অ্যাভয়েড করতে চাই না। খুব খারাপ দেখা যায়। আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে মেসেজ এসে বসে রয়েছে এবং আমি রিপ্লাই করতে পারছি না এবং আমি যাই ওগুলো রিপ্লাই করতে এবং রিপ্লাই করতে গিয়ে দেখি যে আমার 2 থেকে 3 ঘন্টা চলে যাচ্ছে, 1 থেকে 1.5 ঘন্টা চলে যাচ্ছে। তো হচ্ছে না আসলে। হ্যাঁ, সবাইকে একটু আমাকে একটু হেল্প করবেন। আপনাদেরকে হেল্প করছি আমি, আমাকেও একটু হেল্প করবেন। সরি ভিডিওতে এগুলো বলার জন্য। আর আরেকটা মেসেজ এখানে দিয়ে দিচ্ছি, যারা পেইডের জন্য এপ্লাই করেছেন হিউজ হয়ে গিয়েছে, 82 বা 80 এরকম হয়েছে বা 85 হয়ে গিয়েছে। তো আমি প্রথমেই 10 জনকে আমি সিলেক্ট করব। আর বাকিরা হতাশ হবেন না। আমি আস্তে, আস্তে সবাইকে যখন একবার আমার প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, ভিডিওগুলো একদম কমপ্লিট, কিভাবে শুরু করতে হবে, প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। তো তখন আপনি জাস্ট ওগুলো পাওয়াটা জাস্ট কপি পেস্টের ব্যাপার। কিন্তু আমি একটা সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছি। অ্যান্ড 82 সবাই তো পাচ্ছেন না। আমি বেছে বেছে হাফ এর মতো অথবা 50 অথবা ভালো মানুষ পেলে, আই মিন 80 হলেও সমস্যা নেই। আমার ভালো মানুষ দরকার। স্প্যামার না, স্প্যামাররা অলওয়েজ নট ওয়েলকাম হিয়ার। আগেও বলেছি। আর অনেক কথা বলে ফেলেছি। ভিডিও লম্বা হয়ে গিয়েছে, সরি। কিন্তু আশা করি যে ভিডিওগুলো আমার এবং আপনাদের অনেক ভালো কাজে আসবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।